সকলে মুহাব্বতের সাথে দুরূদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। বালাগাল উলা বিকামালিহি كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله إلا الله محبة لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين الحمد لله। আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত প্রশংসা। উপস্থিত আমার সামনে অত্র এলাকার দিনদার পরহেজগার মুসলিয়ান ইকরাম, অত্র প্রতিষ্ঠানের তোলাবা ইকরাম ও শিক্ষক মণ্ডলী, আপনাদের সকলের প্রতি রহিল আমার আন্তরিক ভালোবাসা এবং দোয়া। সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত প্রশংসা, যে মহান রব্বুল আলামিন আমাদের সকলকে দুনিয়ার সর্বপ্রকার কাজকর্ম থেকে অবসর হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের বিধান নামাজ জামাতে আদায় করে দিনই কিছু আলোচনা বলা এবং শোনার জন্য আল্লাহ আমাদের সুযোগ করে দিয়েছেন। সেজন্য প্রত্যেকেই অন্তরস্থল থেকে আকাশ বাতাস মুখরিত করে কণ্ঠে কণ্ঠ একত্রিত করে জোরে সোরে একবার বলি আলহামদুলিল্লাহ। আমি কুরআনুল কারীমের সূরা হাশরের একটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারগণেরা, ইত্তাকুল্লাহ, তোমরা সকলে আল্লাহকে ভয় করো। কাকে ভয় করতে বলছেন? আল্লাহকে ভয় করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিব ওয়াত্তাকুল্লাহ, প্রত্যেকটা মানুষের ভেবে দেখা উচিত সে আগামী দিনের জন্য কি পাঠাচ্ছে। আগামী দিন বলতে আগামী কাল দিন নাকি আখিরাতের দিন? আখিরাতের জন্য সে কি পাঠাচ্ছে এটা প্রত্যেক মানুষের চিন্তা করা উচিত। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। তোমরা যা কিছু করতেছ সব কিছু সম্পর্কে আমাদের সবকিছু কে জানেন? জোরে বলুন, আল্লাহ জানেন। মহান রব্বুল আলামিন এই কথাই বলতেছেন যে তোমরা আল্লাহকে ভয় করো এবং আগামী দিনের জন্য তোমরা কি পাঠাইতেছ এর প্রতি খেয়াল রাখো। মহান রব্বুল আলামিন আমাদেরকে সতর্ক করতেছেন। সময় যেহেতু সংক্ষিপ্ত, আমি অল্পতেই আলোচনা গুছিয়ে নেব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর একটা ওয়াকিআত হযরত সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, বুখারী শরীফের 7047 নম্বর হাদিস। খুবই চমৎকার একটি শিক্ষণীয় ঘটনা। তিনি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস ছিল তিনি সব সময় ফজর নামাজের পরে সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন তাদের দিকে ফিরে জিজ্ঞেস করতেন যে তোমরা কি স্বপ্ন কোনো কিছু দেখেছো? মা বোনদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, মেহেরবানি করে আপনারাও আলোচনা মনোযোগ দিয়ে শুনবেন। যেহেতু আমাদের সময় হয় না আলোচনা শোনার জন্য, আমরা মোবাইল, ফেসবুক, টিকটক নিয়ে ব্যস্ত থাকি। জোরে বলেন কথা ঠিক কিনা? আমাদের পরিস্থিতি অনেক ভয়াবহ হয়ে যাচ্ছে। হযরত সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু আনহু বলেন,
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস ছিল ফজর নামাজ জামাতের সাথে আদায় করার পরে সাহাবায়ে কিরামের দিকে ফিরে আল্লাহর রাসূল জিজ্ঞেস করেন, তোমরা কি আজ রাতে কোনো কিছু স্বপ্ন দেখেছো কিনা? সাহাবায়ে কিরাম যদি কোনো স্বপ্ন দেখতেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা এই স্বপ্ন দেখেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নের তাবির করে দিতেন, ব্যাখ্যা করে দিতেন। তোমরা যে স্বপ্ন দেখেছো এই স্বপ্নের ব্যাখ্যা বিশ্লেষণ এই স্বপ্নের ফলাফল এই স্বপ্নের তাবির এই। ঘটনাক্রমে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কিরামদেরকে বলতেছেন, ও আমার সাহাবায়ে কিরাম, আজ তোমরা কোনো কিছু স্বপ্ন দেখেছো কিনা? সাহাবায়ে কিরাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, লা মা নারু শাইআন, আমরা আজ রাতে কোনো কিছু স্বপ্ন দেখি নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আজ আমি একটা স্বপ্ন দেখেছি। আমি দেখলাম যখন ঘুমন্ত ছিলাম আমার সামনে দুইজন লোক আসছে, এসে আমার দুই হাত ধরছে, হাত ধরে বলতেছে, ইয়া মুহাম্মদ ইনতালিক, আপনি আমাদের সাথে চলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তাদের সাথে চলতে শুরু করলাম। চলতে চলতে বিশাল বড় এক ময়দান, ওই ময়দানে গেলাম। ময়দানে যাওয়ার পর দেখি একটা লাল লোক শায়িত শুয়ে আছে, আর একটা লোক তার পাশে বিশাল বড় একটা গোল পাথর নিয়ে দাঁড়িয়ে আছে। যে লোকটা গোল পাথর নিয়ে দাঁড়িয়ে আছে এই লোকটা শোয়া ব্যক্তিটাকে জোরে আঘাত করে, আঘাত করার সঙ্গে সঙ্গে তার মাথাটা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, পাথরটা গড়াইয়া অনেক দূরে চলে যায়। ওই লোকটা পাথর আনতে আনতে তার মাথাটা আবার পরিপূর্ণ সুস্থ হয়ে যায়, তার মাথায় আবার আঘাত করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তাদের এই অবস্থা কেন? তখন ওই দুইজন লোক বলতেছে, ইনতালিক ইনতালিক, আপনি আমাদের সাথে চলেন, আপনি আমাদের সাথে চলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তাদের সাথে সামনের দিকে চলতে শুরু করলাম। একটু পরে দেখি আরেকটা ভয়াবহ দৃশ্য। দেখি যে একটা লোক বসা অবস্থায় রয়েছে, আর একটা লোক দাঁড়ানো, তার হাতে লোহার একটা কেচি রয়েছে, আকড়া রয়েছে। ওই লোহার কেচি দিয়া যে লোকটা বসে আছে তার ডান দিকের ঠোঁটগুলো ফেলে ঘাড় পর্যন্ত নিয়ে যায়। ঘাড় পর্যন্ত নিয়ে যাওয়ার পরে আবার বাম পাশের ঠোঁট ফাড়া শুরু করে। তখন ডান সাইড ভালো হয়ে যায়, ডান সাইড ভালো হয়ে যায়, আবার ডান দিক থেকে কাটতে শুরু করলে বাম সাইড ভালো হয়ে যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুবহানাল্লাহ, তাদের এই অবস্থা কেন? ওই লোক দুইজন তো বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইনতালিক ইনতালিক, আপনি সামনের দিকে চলেন, সামনের দিকে চলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফানতালিকনা, আমরা সামনের দিকে হাঁটতে শুরু করলাম। সামনের দিকে হাঁটতে হাঁটতে গিয়া দেখি বিশাল বড় একটা চুলা। আমরা দেখি অনেক হাহাকার শোরগোল হচ্ছে, ভয়ানক গর্জন, কান্নাকাটির শব্দ দেখা যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তাদের দিকে তাকাই না, তাকাইয়া দেখি একটা আগুনের একটা চুলা। এই চুলা ভর্তি অনেকগুলো উলঙ্গ পুরুষ এবং মহিলা। তাদেরকে যখন আগুন স্পর্শ করে তখন তারা চিৎকার করে চিল্লাইতে থাকে,
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাদেরকে আগুন দিয়ে এমন ভাবে জ্বালতেছে, পরিস্থিতি এমন ভয়াবহ হয়ে যায়। আগুন যখন বেড়ে যায়, ভাতের ফেনার মতো মানুষগুলো উতলাইয়া বাহিরে পড়ে যাওয়ার যখন উপক্রম হয়ে যায়, তখন আগুনের তেজ কমায় দেয়। আগুনের তেজ কমাইয়া দেওয়ার পর ওই লোকগুলো আবার চুলার তলায় চলে আসে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাদের এই অবস্থা কেন? বলতেছেন, ইনতলিক ইনতলিক, আপনি সামনের দিকে চলেন, আপনি সামনের দিকে চলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমিও সামনের দিকে চলতে শুরু করলাম। এবার একটু দূর গিয়ে দেখি বিশাল বড় একটি রক্তের নহর, একটা রক্তের নদী দেখলাম। ওখানে দেখি কিছু মানুষ রক্তের নদীতে সাঁতরাইতেছে। রক্তের নদীতে কিছু মানুষ সাঁতরাইতেছে। সাঁতরাইয়া যখন তারা ক্লান্ত হয়ে যায়, ক্লান্ত হয়ে যাওয়ার পর এমন এক ভয়াবহ অবস্থা হয়ে যায়, তারা একটু উঠাই নেওয়ার জন্য নদীর কিনারে চলে আসে, নদীর তীরে আসে। নদীর তীরে যখন আসে, নদীর তীরে কিছু মানুষ পাথর নিয়ে দাঁড়িয়ে আছে। ওই লোকগুলো তাদেরকে তাদের মুখমণ্ডলে আঘাত করে। আঘাত করলে লোকগুলো আবার নদীর মাঝখানে চলে যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মানহুম, এরা কারা? ওই দুজন লোক বলতেছেন, ইনতলিক ইনতলিক, ইয়া রাসূলুল্লাহ, আপনি সামনের দিকে চলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমিও তাদের সাথে সামনের দিকে চলতে শুরু করলাম। এবার একটু পরে দেখি ভয়ঙ্কর একটা ব্যক্তি, বিশাল বড় দেহ বিশিষ্ট একটা ব্যক্তি। এই লোকটাকে দেখি আগুনের তাপ দিতেছে, আগুন জ্বালাইতেছে, আগুনকে প্রজ্বলিত করতেছে, আগুনকে উত্তপ্ত করতেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান হুয়া, এটা কে? বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইনতলিক ইনতলিক, আপনি সামনের দিকে চলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি সামনের দিকে চলতে শুরু করলাম। একটু পরে গিয়ে দেখি বিশাল বড় একটা ময়দান, একটা বাগান। এই বাগানের মধ্যে 60টি সিংহাসন জড়িয়ে একটা লোক সেখানে বসে আছে। তার সামনে হাজার হাজার ছোট ছোট বাচ্চা রয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে বিশাল বড় পাহাড়, আপনি পাহাড়ের উপরে ওঠেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি পাহাড়ের উপরে উঠলাম। ওঠার পরে দেখি এত সুন্দর উদ্যান, এত সুন্দর একটা বাগান। এই বাগানে যে প্রাসাদগুলো রয়েছে, এই প্রাসাদের একটা ইট হলো স্বর্ণের, আর একটা ইট হলো রূপার। বলেন সুবহানাল্লাহ। আমি এত সুন্দর বাগান আর কখনো দেখি নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি দেখার পরে আশ্চর্য হয়ে গেলাম। সেখানে দেখি কিছু মানুষ রয়েছে। এই মানুষগুলো উপর দিক দিয়ে বড় সুন্দর, এত সুন্দর তোমরা যত সুন্দর ধারণা করো, আর তাদের নিচের দিক দিয়ে এতটা কুশ্রী, এতটা বিশ্রী, এমন বিশ্রী যতটুকু বিশ্রী তোমরা অনুমান করতে পারো, ধারণা করতে পারো। এরপরে দেখলাম তাদেরকে একটা লোক বলতেছে, তোমরা গোসল করে আসো। তারা গোসল করার জন্য গেল। সেখানে ডুব দেওয়ার সঙ্গে সঙ্গে তাদের নিচে যে বিশ্রী ছিল, কুশ্রী ছিল, ওইটা সুন্দর হয়ে গেছে। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরপরে আমাকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, একটু সামনের দিকে তাকান। আল্লাহর রাসূল বলেন, আমি সামনের দিকে তাকাইয়া দেখি ওইটা আরো সুন্দর দেখা যায়, একটা মনোরম প্রাসাদ। এত সুন্দর প্রাসাদ আর কখনো দেখি নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আরেকটু উপরের দিকে তাকান। আল্লাহর রাসূল বলেন, আমি আরেকটু উপরের দিকে তাকাইলাম।
তাকাইয়া দেখি মেঘমালার মধ্যে আমি নিচে যে উদ্যানগুলো দেখছি, জান্নাতগুলো দেখেছি, ওই জান্নাতটা তার চেয়েও আরো সুন্দর দেখা যায়। বলেন সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটা কার? ওই দুইজন লোক বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এটা আপনার জান্নাত। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলতেছেন, আমাকে ছেড়ে দাও, আমি আমার জান্নাতে যাব। বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, না না, এখন আপনার সময় হয় না, হায়াতি জিন্দেগি যখন শেষ হয়ে যাবে এরপরে আপনি অনুমতি পাবেন, অনুমতি পাইলে আপনি আপনার জান্নাতে চলে যাবেন। বলেন সুবহানাল্লাহ। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা সারাটা রাত্র আমাকে ঘুরেছো, তোমাদের উদ্দেশ্যটা কি? আমি এত কাহিনী দেখলাম, এত ঘটনা দেখলাম, এই ঘটনাগুলো কি, কাহিনীগুলো কি, এর কারণগুলো কি? বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি প্রথম যে ঘটনা দেখলেন, একটা লোক শুয়ে আছে, আর একটা লোক তার মাথায় পাথর দিয়ে আঘাত করতেছে। এই লোকটা দুনিয়ার বুকে বেআমল আলেম ছিলেন। কে ছিল? বেআমল আলেম। এই লোকটা দুনিয়ার বুকে আলেম ছিল, কিন্তু তার মাঝে আমল ছিল না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসরের ময়দানে বান্দা বান্দীদের 5টা প্রশ্ন করা হবে। এক নম্বর হলো আন হায়াতিহি ফিমা আফনাহু, তার জীবন সম্পর্কে প্রশ্ন করবে, তার জীবনটা সে কোন কাজে ধ্বংস করেছে। ওয়া আন শাবাবিহি ফিমা আবলাহু, 2 নম্বর হলো তার যৌবন সে কোন কাজে ব্যয় করেছে। 3 নম্বর হলো আমালিহি মিন আইনা কাসাবাহু ওয়া ফিমা আনফাকাহু, সে তার সম্পদ কিভাবে উপার্জন করেছে। 3 নম্বর প্রশ্ন। 4 নম্বর প্রশ্ন হলো তুমি তোমার সম্পদ কোন কাজে ব্যয় করেছ। 5 নম্বর হলো মাজা আমিলা ফিমা আলিমা, দুনিয়ার বুকে ওয়াজ মাহফিলে গিয়া তো অনেক কিছু শুনছো, কিন্তু তার উপর তুমি কতটুকু আমল করেছ। তিরমিজি শরীফের হাদিস, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিসটি বর্ণিত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, যেই লোকটার মাথায় আঘাত করতেছে, লোকটা দুনিয়ার মুখে যা শুনেছে, যা শিখেছে, তার উপর আমল করে নাই, ফরজ নামাজগুলো ঠিক মতো আদায় করে নাই, এই জন্য তার এই ধরনের শাস্তি চলতেছে। এই শাস্তি তার কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। বলেন নাউজুবিল্লাহ। ইয়া রাসূলুল্লাহ সামনের দিকে গেলেন, আরেকটা লোক দেখলেন, এই লোকটার কেচি দিয়ে ঠোঁটগুলো কাটতেছে, ঘাড় পর্যন্ত নিয়ে যায়। এই লোকটা হলো দুনিয়ার বুকে মিথ্যাবাদী। এই লোকটাকে মিথ্যাবাদী, মিথ্যা সাক্ষী দিত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারী এবং মুসলিম শরীফের হাদিস, আল্লাহর রাসূল বলতেছেন, আকবারুল কাবাইরু আরবাআতুন, 4টি বড় গুনাহ রয়েছে। 1 নম্বর হলো আশরিকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করা। 2 নম্বর হলো অকতলুন নাফস, অন্যায়ভাবে মানুষকে হত্যা করা। 3 নম্বর হলো ওয়াল হুকুকুল ওয়ালিদাইন, বাবা মার নাফরমানি করা, বাবা মাকে কষ্ট দেওয়া। 4 নম্বর হলো ওয়াকাউলুজ জুর ওয়াকিলা আও শাহাদাতুজ জুর, 4 নম্বর হলো মিথ্যা কথা বলা অথবা মিথ্যা সাক্ষী দেওয়া। আমরা সকলেই জানি মিথ্যা বলা মহাপাপ। মিথ্যা বলা কি? মহাপাপ। মিথ্যা বলার কারণেই মানুষ নানান ধরনের অপরাধে অপকর্মে জড়িয়ে যাচ্ছে। জোরে বলেন কথা ঠিক কিনা? একেবারে বড় থেকে ছোট লেভেল পর্যন্ত মিথ্যায় আর মিথ্যাই ভরে যাচ্ছে। মিথ্যা মামলা দিয়ে দেয় অন্যায় ভাবে, মিথ্যা অভিযোগ করে,
বড় ভাইয়ের সাথে খুব সুন্দর সম্পর্ক রয়েছে, এলাকার বড় নেতার সাথে সম্পর্ক রয়েছে, মানুষের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করে সমাজের মধ্যে তাকে ফাঁসায় দেয়। সমাজে এমন মানুষ আছে কিনা জোরে বলুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এই লোকটা দুনিয়ার বুকে মিথ্যাবাদী ছিল। 4 নাম্বার শাস্তি হলো যাদেরকে উলঙ্গ অবস্থায় আগুনের মধ্যে জ্বালাইতেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এরা কারা? বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এরা তো হলো ওই সমস্ত লোক যারা দুনিয়ার বুকে জিনা ব্যভিচারিতে লিপ্ত ছিল। যারা দুনিয়ার বুকে জিনা ব্যভিচারিতে লিপ্ত ছিল, এরা হলো ওই সমস্ত লোক যারা দুনিয়ার বুকে জিনা ব্যভিচারিতে লিপ্ত ছিল। খারাপ কাজ করেছে, ছেলে মেয়ে খারাপ কাজ করেছে, তারা ওই লোক, তাদেরকে এই শাস্তি দেয়া হবে দুনিয়া থেকে যাওয়ার পরে, যারা দুনিয়ার বুকে জিনা ব্যভিচারের মাধ্যমে সময় পার করেছে। বলে নাউযুবিল্লাহি মিন যালিক। একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরপরে যেই লোকটাকে দেখলাম রক্তের নদীতে সাঁতরাইতেছে, এরা কারা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করার পরে তারা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এরা হলো দুনিয়ার বুকে হারামখোর ছিল। তারা কি ছিল ভাই? হারামখোর ছিল। সামাজিক পর্যায়ে এখন বর্তমানে হারামে ছয়লাভ হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে সূরাতুন নিসায় ঘোষণা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তা'কুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। ও মানুষেরা, দুনিয়ার বুকে তোমরা অন্যায়ভাবে মানুষের সম্পদ ভক্ষণ করিও না। অন্যায়ভাবে মানুষের সম্পদ তোমরা ভক্ষণ করিও না। অন্যায়ভাবে হারাম পন্থায় মানুষের সম্পদ তোমরা খাইও না। এটা মহান রব্বুল আলামিন কুরআনুল কারীমে ঘোষণা করতেছেন, যারা হারাম খাবে তাদের কোনো ইবাদত বন্দেগী আল্লাহর দরবারে কবুল হবে না। বলেন নাউযুবিল্লাহ। সেজন্য হালাল সম্পদ ভক্ষণ করা, ইবাদত বন্দেগী কবুল হওয়ার জন্য 4টা শর্ত রয়েছে। কয়টা শর্ত রয়েছে? 4টা শর্ত। 1 নাম্বার হলো ঈমান। 1 নাম্বার কি? ঈমান। 2 নাম্বার হলো হালাল খাবার। 2 নাম্বার কি? হালাল খাবার। 3 নাম্বার হলো ইখলাস, আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদত করতে হবে। 4 নাম্বার হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় ইবাদত করতে হবে। এই 4টা ইবাদত কবুল হওয়ার জন্য এই 4টা বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই 4টা জিনিসের প্রতি অত্যন্ত খেয়াল রাখতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমাকে বলা হয়েছে এই সমস্ত লোকগুলো দুনিয়ার বুকে হারামখোর ছিল। কে ছিল? হারামখোর ছিল। যারা দুনিয়ার বুকে হারাম সম্পদ ভক্ষণ করবে, তারা দুনিয়া থেকে চলে যাওয়ার পরে তাদেরকে ধরেই রক্তের নদীতে ফেলে দেওয়া হবে। বলেন নাউযুবিল্লাহ। ওই লোকগুলো বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, তাদের এই শাস্তি কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। নাউযুবিল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারপরে একটা লোক দেখলাম অত্যন্ত ভয়ঙ্কর রূপ। এই লোকটাকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এই লোকটা হলো জাহান্নামের দারোগা। তার নাম হলো মালিক দারোগা। তার নাম কি? মালিক দারোগা। এই লোকটা জাহান্নামের দায়িত্বে রয়েছেন। মানুষকে যে যেখানে জাহান্নামে যাওয়ার উপযুক্ত তাকে ওই জাহান্নামে ফেলে দেয়। নাউযুবিল্লাহ। তারপরে যে দেখলেন বিশাল বড় শাহী মসনদ জড়িয়ে একজন লোক বসা, তার সামনে লক্ষ লক্ষ কোটি কোটি ছোট ছোট কচিকাঁচা বাচ্চা। এই লোকটা হলো জাতির পিতা। জাতির পিতার নাম কি? জোরে বলুন।
মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আগে আমাদের নাম মুসলমান ছিল না, আমাদের নাম মুসলমান রেখেছেন জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। আমাদের নাম মুসলমান কে রাখছেন? ইব্রাহিম আলাইহিস সালাম। হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আরে আগে তো তোমরা মুসলমান ছিল না, আগে ইহুদি ছিল, খ্রিস্টান ছিল, আগে নাসারা ছিল। তোমাদের নাম মুসলমান রাখছে আমাদের বাবা, আমাদের বাবা মুসলমান রাখছেন। আমাদের বাবার নাম কি? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। তিনিই তোমাদের নাম মুসলমান রাখছেন। সুবহানাল্লাহ বলবেন না? আগে তোমাদের নাম মুসলমান ছিল। তার নাম হলো ইব্রাহিম আলাইহিস সালাম। তার সামনে যে সকল ছোট ছোট বাচ্চাগুলো দেখলাম, এরা মুসলমানদের ওই সকল বাচ্চা যারা নাবালেক অবস্থায় দুনিয়া থেকে চলে গেছে। সুবহানাল্লাহ। যারা নাবালেক অবস্থায় দুনিয়া থেকে চলে আসছে, তারা সবাই ইব্রাহিম আলাইহিস সালামের পাশে জড়ো হয়। এই সমস্ত সন্তানগুলো বাবা মার নাজাতের ওসিলা হবে, বলেন সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরপরে আপনি যে পাহাড়ি উপত্যকায় উঠলেন, পাহাড়ি পাদদেশে গেলেন, বিশাল বড় প্রাসাদ অট্টালিকা, সুশোভিত সুরভিত যে প্রাসাদগুলো দেখেছেন, একটা ইট হলো স্বর্ণের, আরেকটা ইট হলো রূপা। আর সেখানে যে মানুষগুলো দেখলেন, এই মানুষগুলো দুনিয়ার বুকে কখনো মন্দ কাজ করতো, কখনো ভালো কাজ করতো, ভালো কাজ করতো, মন্দ কাজ করতো। মহান রব্বুল আলামিন তাদেরকে আপন করুণায়, আপন অনুগ্রহে ক্ষমা করে দিয়েছেন। ক্ষমা করে দেওয়ার পরে যে জান্নাতে, যে পানিতে গিয়া গোসল করছে, এই জান্নাতের নাম হলো জান্নাতুল আদন। এই জান্নাতের নাম হলো কি? জান্নাতুল আদন। এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যখন গোসল করাইছেন, গোসল করার জন্য যখন বলছেন, বলার সাথে সাথে তাদের শরীরটা সুন্দর হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত গুনাহগার উম্মতদের জন্য এই জান্নাত রাখছেন। যারা গুনাহ পাপ কাজ করার পরে আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারছে, ক্ষমা চাইছে, আল্লাহ তাদেরকে এই জান্নাত দান করবেন, বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপরে এর চেয়ে সুন্দর আরেকটা বেহেশত দেখলেন, আরেকটা জান্নাত দেখলেন। ওই জান্নাতটা হলো দুনিয়ার বুকে যারা দ্বীনের জন্য জান বিসর্জন দিয়েছে, ইসলামের জন্য যারা নিহত হয়ে গেছে, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই জান্নাত নির্মাণ করে রেখেছেন, বলেন সুবহানাল্লাহ। এরপরে যে জান্নাতটা দেখলেন, ওই জান্নাতটা হলো আপনার জান্নাত। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপস্থিত সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে সকল কাফের মুশরিকদের নাবালেক সন্তান সন্ততিরা চলে যায়, তাদের পরিস্থিতি কি হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাদের জন্য এমন অবস্থা হয়ে যাবে। এই ঘটনা থেকে আমরা শিক্ষা গ্রহণ করতে পারলাম, 4 ধরনের শাস্তি, 4 প্রকার অপরাধে। কয় প্রকার অপরাধে কয় ধরনের শাস্তি? 4 প্রকার অপরাধে 4 ধরনের শাস্তি হয়েছে। এখন আমাদের খেয়াল রাখতে হবে আমাদের এই সমস্ত অপরাধগুলো আছে কিনা। যদি থাকে তাহলে অতি তাড়াতাড়ি এই অপরাধ থেকে আমাদের দূরে সরে আসতে হবে এবং আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের কষ্ট হইতেছে? তাহলে
কয় প্রকার অপরাধী কয় ধরনের শাস্তি হইতেছে? 4 প্রকার অপরাধে 4 ধরনের শাস্তি হইতেছে। 1 নাম্বার হলো দিন শিখার পরে আমল না করলে। 1 নাম্বার কি? দিন শিখার পরে আমল না করলে যে শাস্তি হচ্ছে, এই শাস্তিটা হলো তার মাথা ফাটিয়ে দেওয়া হচ্ছে, তার মাথা চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হচ্ছে। 2 নাম্বার শাস্তি হলো মিথ্যা কথা বলা। عن عبد الله بن مسعود رضي الله عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم عليكم بالصدق فإن الصدق يهدي إلى الطاعة। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তোমার সকলেই সত্য কথা বলবা, কারণ সত্য মানুষকে সৎ পথ দেখায়। সত্য মানুষকে কি পথ দেখায়? সৎ পথ দেখায়। সত্য মানুষকে সৎ পথ দেখায়, আর সৎ পথ মানুষকে জান্নাতের দিকে নিয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। ওয়ামান আসতাক, যে ব্যক্তি সব সময় সত্য কথা বলে এবং কখনো মিথ্যা কথা বলে না, ইন্নাল্লাহা ইয়াকতুবুহু, আল্লাহ রাব্বুল আলামিন তার নামটা সত্যবাদীদের তালিকায় লিখে দেন। বলেন সুবহানাল্লাহ। ইয়াকুম ওয়াল কিযবা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, সাবধান, তোমরা কখনো মিথ্যা কথা বলো না। ফা ইন্নাল কিযবা ইয়াহদি ইলাল ফুজুর ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যারা মিথ্যা কথা বলে, মিথ্যা তাদেরকে কুপথ দেখায়, খারাপ পথ দেখায়, আর খারাপ পথে যারা চলে তারা সকলেই জাহান্নামের দিকে চলতে থাকে। বলেন নাউজুবিল্লাহ। আর যেই ব্যক্তি সবসময় মিথ্যা কথা বলতে থাকে, ওয়ায়াতাহাররা আলাল কিযবি, যেই ব্যক্তি মিথ্যা কথা বলে এবং মিথ্যার উপর অটল থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তার নামটা মিথ্যাবাদীদের তালিকাভুক্ত করে দেন। বলেন নাউজুবিল্লাহ। ওই লোকটাকে মহান রব্বুল আলামিন মিথ্যাবাদীদের তালিকাভুক্ত করে দেয়। এই জন্য ভাই, কখনো মিথ্যা কথা বলা যাবে না। মিথ্যা এটা ভয়াবহ একটা অপরাধ, ভয়াবহ পাপ। যে কথা বলতেছিলাম, দুনিয়ার বুকে আমরা কত ধরনের মিথ্যা কথা বলতেছি। এখন মামলা হয়ে যাইতেছে মিথ্যার উপরে। যাকে উকিল ধরছে সে এমন বানাইয়া বানাইয়া মিথ্যা কথা বলতেছে, মনে হয় ঘটনার সময় সে উপস্থিত ছিল। জোরে বলেন কথা ঠিক কিনা? এই সমস্ত মানুষগুলো তো জাহান্নামী হয়ে যাবে। একটু টাকার জন্য তারা মিথ্যাটাকে ছাড়তে পারে না, আর এই মিথ্যাকে তাদের জীবনে পুঁজি বানাইয়া নিছে, পুঁজি বানাই নিছে, পুঁজি বানাই নিছে। পরিস্থিতি কোন পর্যায়ে যাইতেছে ভাই, ভয়াবহ পরিস্থিতি হইতেছে। সাবধান, যারা এই সকল কাজে জড়িত তারা সকলেই সতর্ক হয়ে যান। মৃত্যুর সাথে সাথে কিন্তু আপনাদেরকে লাল ঘরে পাঠিয়ে দেওয়া হবে। জোরে বলুন কথা ঠিক কিনা? সেজন্য মিথ্যা কথা বলা ছাড়া যদি ইনকাম সম্ভব না হয়, এই চাকরি আপনি ছেড়ে দেন। আপনি দুনিয়ার জন্য আখিরাতকে বরবাদ করে দিচ্ছেন। আপনি দুনিয়ার জন্য আখিরাতকে শেষ করে দিচ্ছেন। কিভাবে আপনি জীবন পরিচালনা করতেছেন? সাবধান। আল্লাহ আমাদের সকলকে মেনে চলার তৌফিক দান করুন। সকলেই বলি আমিন। জিনা ব্যভিচারের পরিস্থিতি কোন পর্যায়ে চলে যাইতেছে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে ঘোষণা করেন, যারা জিনা ব্যভিচারেতে লিপ্ত তাদেরকে উলঙ্গ করে আগুনের মধ্যে ফেলে দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون ومن يفعل ذلك يلقى أثاما يضاعف له العذاب يوم القيامة ويخلد فيه مهانا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা দুনিয়ার বুকে
আল্লাহকে ছাড়া অন্য কাউকে উপাস্য হিসাবে মেনে নেয় না, যারা দুনিয়ার বুকে অন্যায় ভাবে কাউকে হত্যা করে না, যারা দুনিয়ার বুকে জিনা ব্যভিচারিতে লিপ্ত হয় না, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য সুসংবাদ দিয়েছেন, যারা আল্লাহকে ছাড়া অন্যকে দেবতা ভাবে অন্যের উপাসনা করে, যারা অন্যায় ভাবে মানুষকে হত্যা করে, যারা জিনা ব্যভিচারিতে লিপ্ত হয়, আল্লাহর কাছে তারা অনেক বড় অপরাধী বলে পরিচয় লাভ করে। ومن يفعل ذلك يلقى أثاما يضاعف له العذاب يوم القيامة ويخلد فيه مهانا। তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ডাবল শাস্তি দিবেন, ডাবল শাস্তি দিবেন। ويخلد فيه مهانا, এবং ওই জাহান্নামে তারা লাঞ্ছিত অপদস্থ অবস্থায় চিরস্থায়ী জাহান্নামী হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। কত ভয়াবহ রোগ! এখন বর্তমান পরিস্থিতিতে অবস্থা অনেক ভয়াবহ হয়ে যাইতেছে। খুব সতর্ক থেকে সাবধান থাকা, নিজের ছেলে মেয়ের দিকে খেয়াল রাখা, তারা যেন কোনোভাবেই কোনো প্রকারে জিনা ব্যভিচারিতে লিপ্ত না হয়, সেদিকে তাদেরকে খেয়াল রাখা। যদি সন্তানেরা জিনা ব্যভিচারিতে লিপ্ত হয়ে যায়, এমন পথ যদি বাবা মা খুলে দেয়, তাদেরকে দায়ুস বলা হবে। এমন দায়ুস বাবা মার জন্য জান্নাত হারাম হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। আমরা নিজেরা নামাজ কালাম পড়তেছি, কিন্তু সন্তান খারাপ কাজের দিকে চলে যাচ্ছে। বাবা মা সন্তানকে শাসন করে না, বাবা মা সন্তানের প্রতি খেয়াল রাখে না, এমন বাবা মা জাহান্নামী হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। খুব সতর্ক থাকা, খেয়াল রাখা। 4 নম্বরে বলতেছিলাম যারা হারাম খায়। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া আইয়ুহান নাস ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবান। ও মানুষেরা, আল্লাহ পবিত্র, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্রতা ছাড়া কোনো জিনিস কবুল করেন না। ওয়া ইন্নাল্লাহা আমারা বিল মুমিনিনা বিমা আমারা বিহিল মুরসালিন। আল্লাহ মুমিনদেরকে ওই আদেশ করেছেন যে আদেশ মহান রব্বুল আলামিন নবীদেরকে করেছেন। ওয়াকালা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। ওই ইমানদারগণেরা, তোমরা সকলেই হালাল খাবার খাও। তোমরা কি খাও? হালাল খাবার খাও, হারাম খাবার খেও না। ওয়াকালা ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাত। ও রাসূলুল্লাহ, নবী রাসূলগণ, তোমরা সকলেই হালাল খাবার খাও। ওয়া'মালু সলিহা, এবং সঠিক আমল করো। ইন্নাল্লাহা বিমা তা'মালুনা বাসীর। তোমরা যা কিছু করতেছে সব কিছু কে দেখে? জোরে বলুন। সব কিছু আল্লাহ দেখতেছেন। সুম্মা যাকার রাজুলা, অতঃপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ব্যক্তির কথা উল্লেখ করেছেন। ইউতিলুস সাফার, একজন মুসাফির অনেক লম্বা একটা সফর করেছে। আশআসা ওয়া আকবার, লোকটার চুলগুলো এলোমেলো হয়ে গেছে, সমস্ত শরীর ধুলায় দূষিত হয়ে গেছে। এত লম্বা সফর করেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মহান রব্বুল আলামিন মুসাফির ব্যক্তির দোয়া কবুল করেন। ইফতার করে যে লোকটা রোজা রেখে ইফতার করে, ওই ইফতারের সময় তার দোয়া কবুল করেন। বাবা মার দোয়া আল্লাহ রব্বুল আলামিন কবুল করেন। মাজলুম ব্যক্তির দোয়া আল্লাহ রব্বুল আলামিন কবুল করেন। লোকটা আল্লাহ রব্বুল আলামিনের দরবারে দোয়া করতেছেন। মুসাফির ব্যক্তির দোয়া আল্লাহর কাছে কবুল হয়। এই লোকটা আল্লাহর কাছে দুইটা হাত উঠায় বলতেছে, ফারফা ইয়াদাইহি ইলাস সামা, দুইটা হাত আকাশের দিকে উঠায় বলতেছে, ইয়া রব্বি ইয়া রব্বি, ও আল্লাহ ও আল্লাহ। ওয়া মালবাসুহু হারামুন,
وما مأكله حرام ومشربه حرام وغذي بالحرام فكيف يستجاب لذلك আল্লাহ রাসূল বলতেছেন এই লোকটা যদিও সফর করেছে কিন্তু লোকটা কিছুক্ষণ আগে হারাম খাবার খেয়ে আসছে, এই লোকটা কিছুক্ষণ আগে হারাম পানি পান করে আসছে, এই লোকটার দেহটা হারাম দ্বারা গঠিত হয়ে আসছে, লোকটা দীর্ঘদিন পর্যন্ত হারাম খায়, হারামের সাথে সম্পৃক্ত ছিল। ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা বলো দেখি এই লোকটার দাওয়াত, এই লোকটার দোয়া আল্লাহ কিভাবে কবুল করবে? কোনোভাবেই সম্ভব নয়। তাহলে মুসাফির ব্যক্তির দোয়া কবুল হয়, কোন মুসাফির ব্যক্তির দোয়া কবুল হবে না? হারামখোর মুসাফির ব্যক্তির দোয়া আল্লাহর কাছে কবুল হবে না। হারামখোর মুসাফির ব্যক্তির দোয়া আল্লাহর কাছে কবুল হবে না। হারামখোর আবেদের দোয়া আল্লাহর কাছে কবুল হবে না। হারামখোর হাজী সাহেবের দোয়া আল্লাহর কাছে কবুল হবে না। হারামখোর রোজাদার ব্যক্তির দোয়া ইফতারির সামনে নিয়ে আল্লাহর কাছে দোয়া করতেছে, ওই দোয়াও আল্লাহর দরবারে কবুল হবে না। হারামখোর আবেদের দোয়া আল্লাহর কাছে কবুল হবে না। হারামখোর নামাজি ব্যক্তির দোয়া আল্লাহর কাছে কবুল হবে না। হারামখোর মুসাফির ব্যক্তির দোয়া যেহেতু কবুল হয় না, তাহলে বোঝা গেল হারাম খাবার খাইয়া আল্লাহ রাব্বুল আলামিনের ঘরে, আল্লাহ রাব্বুল আলামিনের ঘরে মক্কার চৌকাঠে ধরেও যদি বান্দা দোয়া করে, ওই দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। সেজন্য সতর্ক থাকা। কিভাবে জীবন পরিচালনা করতেছি? বেপরোয়া ভাবে আমি আপনি জীবন পরিচালনা করতেছি, পরিস্থিতি কোন দিকে যাইতেছে একটু খেয়াল করি না, একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। হায়াতের মালিক যে আল্লাহ, হায়াতের মালিক যে আল্লাহ, মৌতের মালিক সে আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হারামখোরের ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না, হারামখোর ব্যক্তির দোয়াও আল্লাহর কাছে কবুল হবে। এখন হারাম কাকে বলে? হারাম চিনেন আপনারা? হারাম চিনেন সবাই? হারাম যদি চিনে থাকেন তাহলে হারাম কখনো খাওয়া যাবে না। عن النعمان بن بشير رضي الله عنه أنه قال বুখারী এবং মুসলিম শরীফের হাদিস قال رسول الله صلى الله عليه وسلم الحلال بين والحرام بين وبينهما مشبهات। আল্লাহ রাসূল বলতেছেন হারাম সুস্পষ্ট, হালাল সুস্পষ্ট। মানুষের ক্ষেত থেকে ধনিয়া পাতা চুরি করেন না বলে খাওয়া হালাল নাকি হারাম? মানুষের ক্ষেত থেকে লাউ, কদু, আলু, মরিচ এগুলা চুরি করে খাওয়া হালাল নাকি হারাম? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা, হালাল সুস্পষ্ট, হারাম সুস্পষ্ট। ওয়া বাইনাহুমা মুশাব্বাহাতুন, এর মাঝামাঝি রয়েছে যাহা তার সন্দিহান। ফাবাওয়া ফি শুবহাতি ইস্তাবরা লিদীনিহি ওয়া মান ইস্তাবরা লিদীনিহি ফাবাওয়া ফি শুবহাতি কারা'in ইয়ারআ হাওলাল হিমা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
যেই ব্যক্তি হারাম থেকে দূরে থাকলো সে তার দিনটাকে সুন্দর করলো, আর যে ব্যক্তি সন্দিহান বস্তু থেকে যে ব্যক্তি দূরে থাকলো সে তার দিনটাকে সুন্দর করলো, তার ইসলামটাকে সুন্দর করলো। আর যে ব্যক্তি সন্দিহান জিনিসটাকে খেয়ে ফেলে চারণ ভূমিতে যেমন পশু চারণ করে, পশু বিচরণ করে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই পশুগুলো যখন কোন চারণ ভূমিতে, নিষিদ্ধ চারণ ভূমির দিকে যখন চলাফেরা করে, তখন হঠাৎ করে যেটা খাওয়া হারাম, যেটা খাওয়া অবৈধ, ওই পশুগুলো দেখা যায় হঠাৎ করে অবৈধ অন্যের ফসল খাওয়ার জন্য দৌড়ে চলে যায়। জোরে বলুন কথা ঠিক কিনা? যেটা হালাল এবং হারামের ব্যাপারে সন্দেহ রয়েছে ওইটা থেকেও দূরে থাকা। তাহলে ওইটা থেকেও যদি দূরে থাকতে হয় হারামের ধারে কাছেও যাওয়া যাবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আলা ওয়া ইন্না লিকুল্লি মালিকিন হিমান ওয়া ইন্না হিমাল্লাহি ফিল আরদি মাহারিমাহু। সাবধান, প্রত্যেকটা ব্যক্তির জন্য একটা নিষিদ্ধ গণ্ডি রয়েছে। ওয়া ইন্না হিমাল্লাহি ফিল আরদি মাহারিমাহু, আর আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে নিষিদ্ধ বস্তু যেগুলো আল্লাহ হারাম করে দিয়েছেন ওগুলার ধারে কাছেও যাওয়া যাবে না। সন্দেহান বিষয়, আমি কোন দোকানদারের কাছ থেকে, কোন দোকানের কাছ থেকে কোন সদাই কিনছি, সদাই কেনার সময় একটা খেজুর নিচে পড়ে গেছে, এটা আমার নাকি মালিকের, এই বিষয়টা নিয়ে কি সন্দেহ, তখন ওই জিনিসটা কখনো কি করা যাবে না, খাওয়া যাবে না ওইটা উঠাইয়া। এটা সন্দেহ রয়েছে, কারণ মালিক যখন খেজুর পড়ে গেছে, আম পড়ে গেছে বা যাই পড়ে গেছে নিচে, এটার পরে ওই মালিক কি করতেছে, একটা বা দুইটা দিয়া তার পরিমাপ সমান কইরা আমাকে দিয়ে দিতেছে। আমি যদি মনে করি এটা আমার ব্যাগ থেকে একটু পড়ে গেছে, এটা সন্দেহ করে কি করা যাবে না, খাওয়া যাবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদওয়াতান ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও আমার উম্মতেরা, তোমরা সকলেই শোনো, তোমরা সকলেই শোনো, একটু খেয়াল রাখো, মানুষের ভিতরে একটা গোশতের টুকরা আছে, ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লুহু, যখন তার গোশতের টুকরাটা পবিত্র হয়ে যায় তখন তার সমস্ত শরীরটা নিরূপ বলে গণ্য হবে। ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু, যখন মানুষের ওই গোশতের টুকরাটা অপবিত্র হয়ে যায় তখন তার সমস্ত শরীরটা অপবিত্র হয়ে যায়। বলেন নাউজুবিল্লাহ। আলা ওয়াকিয়াল কলব, তোমরা শুনে রাখো, তোমরা শুনে রাখো, ওই গোশতের টুকরাটার নামই হলো কলব। ওই গোশতের টুকরাটার নাম কি ভাই? কলব। ওই গোশতের টুকরাটার নামই হলো কলব। তুমি যখন অন্যায় কাজ করবা, যখন অপরাধ করবা, যখন হারাম খাইবা, তখন ওই গোশতের টুকরাটা খারাপ হয়ে যাবে। যদিও তুমি দেখতেছো তোমার শরীরে অনেক শক্তি রয়েছে, কিন্তু আল্লাহর রাসূল বলতেছেন না, তোমার শরীরে শক্তি থাকা সত্ত্বেও তোমার শরীরে শক্তি নাই, তোমার শরীরে কোনো প্রকার ঘা নাই, কোনো প্রকার রোগ নাই, জ্বর নাই, ঠান্ডা নাই, ডায়াবেটিস নাই, প্রেসারের কোনো সমস্যা নাই, কিন্তু তুমি হারাম খাও বা গুনাহের কাজ করো। যদিও তোমার শরীরে এই ধরনের রোগ নাই, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তুমি রোগী বলি বিবেচিত হবা। আর তুমি সবসময় হালাল খাবার খাইতেছ, সব সময় তুমি হালাল খাবার খাইতেছ, কিন্তু তুমি অসুস্থ, ডায়াবেটিস রয়েছে, তুমি অসুস্থ, তোমার হার্টের সমস্যা, কিন্তু তুমি হালাল খাও, কখনো পাপ কাজ করো না, অন্যায় কাজ করো না। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যদিও দুনিয়ার ডাক্তাররা বলতেছে তুমি অসুস্থ, আল্লাহর রাসূল বলতেছে না না তুমি অসুস্থ নও, আল্লাহর কাছে তুমি সুস্থ বলে বিবেচিত হবা।
দুনিয়ার হায়াতি জিন্দেগি শেষ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তুমি জান্নাতের মেহমান হয়ে যাইবা। বলেন সুবহানাল্লাহ। এই জন্য সকলেই নিজের আত্মাটাকে পবিত্র করতে হবে। যেগুলো হারাম ওগুলা বর্জন করতে হবে, যেগুলো হালাল হালাল বিষয়গুলো খেয়াল রাখতে হবে, হালাল খাবার খাইতে হবে। এই বিষয়গুলো সকলেই অবশ্যই অবশ্যই কি করতে হবে? মেনে চলতে হবে। হারাম বর্জন করতে হবে আর হালাল খাবারই খেতে হবে। যদি কম খায়, ভালো না খায়, একবারে নরমাল খাবার খায়, তারপরেও কি খাওয়ার চেষ্টা করবো? হালাল খাবার খাওয়ার চেষ্টা করবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সংক্ষিপ্ত আকারে যে বিষয়ের উপর আলোচনা হয়েছে এই বিষয়গুলো সবসময় মনে রেখে সারা জীবন সতর্কতার সাথে এই বিষয়গুলো মেনে চলে তার উপর আমল করার তৌফিক দান করুন সকলে বলি আমিন। আরো জোরে বলি আমিন। তাহলে আমাদের আলোচনার মূল বিষয় ছিল 4 প্রকার অপরাধের কারণে 4 ধরনের শাস্তি। এই শাস্তিগুলো নিয়েই একটু বিশ্লেষণ করলাম। 1 নম্বর শাস্তি হলো যেই ব্যক্তি দুনিয়াতে দিন সম্পর্কে জানার পরে আমল করে নাই। 2 নম্বর শাস্তি হলো যেই ব্যক্তি দুনিয়াতে মিথ্যা কথা বলতো। 3 নম্বর শাস্তি হলো যারা দুনিয়ার বুকে অপকর্ম করত, খারাপ কাজ করত। 4 নম্বর শাস্তি হলো যারা দুনিয়ার বুকে হারাম খাবার খাইত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই 4টা বড় ধরনের অপরাধ থেকে হেফাজত করুন এবং হালাল ভাবে সুন্দরভাবে যেভাবে চললে আল্লাহ খুশি হবেন, জান্নাতের মেহমান হওয়া যাবে, ওইভাবেই আমাদের জীবন পরিচালনা করার তৌফিক দান করুন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মা'আস সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।